বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্টগার্ড, অভিজিৎ-৩ ও ঝড়-৩ নামক দুইটি এবং বাংলাদেশ নৌবাহিনী এফবি জয় জগন্নাথ-২, এফবি বাসন্তী, এফবি অভিজিৎ ও এফবি নারায়ণ নামক চারটি সর্বমোট ৬টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করে। অপরদিকে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বৈরী আবহাওয়ায় বাংলাদেশি ফিশিং বোট এফবি কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়। এছাড়াও গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে দুইটি বাংলাদেশি ফিশিং ট্রলার এফবি লায়লা-২ ও এফবি মেঘনা-৫কে ৭৮ জন জেলেসহ আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত গৃহীত হয়। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL-এ আনুমানিক বিকেল ৫টায় বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ৬টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলেকে ২টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হতে গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড। পরবর্তীতে আজ ৭ জানুয়ারি সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোটসহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। গত ৯ ডিসেম্বর বাংলাদেশি দুটো ফিশিং বোট, যেটা লায়লা-২ এবং মেঘনা-৫, ভারতীয় কোস্টগার্ড অভিযোগ করে এরা ভারতীয় সীমানায় মাল ধরছে। সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরিয়ে নিয়ে যায় আমাদের ৭৮ জন জেলেসহ। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেয় এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নিয়ে এই বন্দি বিনিময়ের কাজটি দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। সেপ্টেম্বর মাসের ৯ তারিখ আমি কুয়াকাটা মরিপুর থেকে আমি মাছ ধরার উদ্দেশ্যে আমাদের কোম্পানির ৩খানা বোট আমরা রওনা দিচ্ছি। আমাদের কুয়াকাটা বরাবর আমরা সাগরে জাল ফেলাইছি, ওটা ভালো ছিল। তারপর জাল ফেলানোর পর আমাদের বোট ওটা খারাপ হয়ে গেছে। আমাদের ওই 2খানা বোট জাল আগে টেনে ফেলেছে, আমার আগে টানার পর আমার কাছে গেছে, যাওয়ার পর আমাকে বলছে যে ওটা খারাপ হয়ে গেছে, তো আমরা তো উঠে যাবো, তুই আয় পিছিয়ে পিছিয়ে। আমি তো ঠিক আছে, আমার জাল অল্প কিছু জাল ছিল, তো আপনারা যান, আমি আইতে জালটা নিয়ে। তারা সরে গেছে দূরে, সরার পর আমার বোট পাল্টি খেয়ে গেছে। পাল্টি খাওয়ার পর আমার 13 জন ছিলাম, আমি একজন পাইনি, আমার একজন মিসিং, তারা 12 জন। আমি ওই একটা বোটে বাস আসা কিছু। এখন আমাদের টোটাল দুই জাহাজে আমাদের 78% ছিল, আর বাংলাদেশি একটা বোট ঝড়ের কবলে পড়ে ডুবে গেছিল। ওই জাহাজের 12 জন নাবিক আমাদের দুই জাহাজে করে আমাদের সাথে আসছে। তো টোটাল আপনার 90%। আমাদের কজন ফেরত দিয়েছে? 95। 95 দিয়ে দিচ্ছে। তারপর বাংলাদেশি ইন্ডিয়ান 95 লোক ছিল, ওদের ফেরত দিয়েছে। আমাদের 90%। চট্টলার সময় চট্টগ্রাম।